আসামি এটাও স্বীকার করছে যে আমি কার কাছ থেকে মাদক আনতাম এবং কার। একজন অটো চালক আমাদের কাছে বলেন যে ওই আসামিকে উনি চাইতে দেখছেন বাড়ির দিকে, এবং আমরা তাৎক্ষণিক এসপি স্যারকে বলি এবং সাথে যারা সিভিলে ছিলেন তাদেরকে আমাদের সাথে মোটরসাইকেলে পাঠান। তো আমরা মোটরসাইকেলে যোগে যাওয়ার পথে সে রেল ব্রিজ পার হওয়ার পরেই তাকে দেখতে পাই যে হাতে একটা ব্যাগ এবং আরও দুজন ব্যক্তির সাথে কথা বলতেছে। আমার ধারণা সে পালানোর একটা পরিকল্পনাই ছিল আর কি। তো পরবর্তীতে আমাদের যে ডিবি অফিসাররা ছিলেন ওনারা তাকে ধরে ফেলে এবং আমি সরাসরি থানায় নিয়ে যাই এবং থানাতে তার জবানবন্দি উঠে তিনি মানে যে তিনি হত্যাকাণ্ড সংগঠিত করেছেন এবং এটা যে পরিকল্পিত ছিল সে স্বীকার করছে। আমার নাম হচ্ছে নুরতাজ আলম রবি, প্রধান শিক্ষক সানসেন মাধ্যমিক বিদ্যালয়। আপনার কি হয়? আমার চাচা। এই হত্যাকাণ্ডটা আমার কাছে মনে হচ্ছে টোটালি একটা মাদকের যে পূর্বাভাস, গলন্দের যে আসলে সামনে অদূর ভবিষ্যতে যে মাদকের ছোবলে কি হতে পারে তার আজকে একটা সংকেত মাত্র। এবং এমনভাবে মাদকটা চারিদিকে ছড়াই পড়ছে, আপনি আসলে কল্পনাও করতে পারবেন না যে এখন আপনি তরকারি না পাইতে পারেন কিন্তু মাদক আপনি ঘরে বসে পাবেন। তো এই যে লোকটাকে আজকে মেরে ফেলা হয়েছে, যিনি মারলেন, সেই আসামির স্বীকারোক্তিতে তিনি প্রথমেই বলতেছেন যে আমি সাকসেস, এবং তার যে অ্যাটিটিউডে সে কথা বলতেছে যে আমি সাকসেস, যে সে স্বাভাবিক না। তাকে গ্রেপ্তার করার পরেও সে এত কনফিডেন্টলি বলতেছে যে তার পূর্ব পরিকল্পিত। সে বাসা থেকে যখন বের হয়েছে তার কাছ থেকে আজকে তার 3,000 টাকা আদায় করার জন্য বের হয়েছে। বের হওয়ার পরে সে বলতেছে যে আমি আমার কিস্তি তার কাছ থেকে গেলে পরেই আমি টাকা পাই, তার কাছে গেলেই 50-100 টাকা দেয়। তো আমার আজকে পরিকল্পনা ছিল যদি সে আমাকে আজকে টাকা না দেয় তাহলে আমি একটা কিছু করে বসি। তো পরবর্তীতে যখন ওইখানে গিয়ে সে কথা কাটাকাটি হয়েছে এবং টাকা দিতে অস্বীকৃতি জানাইছে তখন সে সিদ্ধান্ত নেয় যে বড় কিছু মানে হত্যাকাণ্ডের মতো সিদ্ধান্ত। এবং সে যখন ফোন করে সে তখনও অ্যাডিক্টেড অবস্থায় ছিল, এবং যখন তাকে গ্রেপ্তার করা হয় তখনও তার চেহারা থেকে শুরু করে তার অ্যাটিটিউড টোটালি মনে হচ্ছিল যে সে এখনও নেশাগ্রস্ত। একটা নেশাগ্রস্ত মানুষ কীভাবে আরেকজনকে হত্যা করতে পারে, হত্যাকাণ্ড তার কাছে এখন মানে এই বিষয়টাতে মনেই হইতেছে না যে সে একটা কিছু হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাই ফেলছে। সে মনে করছে এটা একটা স্বাভাবিক ঘটনা। বা আমি প্রশাসন পাশাপাশি হচ্ছে এখানে যে মাননীয় মন্ত্রী মহোদয় আছে, আপনারা কিভাবে ধরলেন এই আসামিকে? আমরা এখানে ছিলাম, এখানে লাশের কাছে থাকার পরে সার্কেল এসপি সাহেব আসার পরে ওনার সাথে কথা বলতেছিলাম। এই মুহূর্তে একজন অটো চালক আমাদের কাছে বলেন যে ওই আসামিকে উনি চাইতে দেখছেন বাড়ির দিকে, এবং আমরা তাৎক্ষণিক এসপি স্যারকে বলি এবং সাথে যারা সিভিলে ছিলেন তাদেরকে আমাদের সাথে মোটরসাইকেলে পাঠান। তো আমরা মোটরসাইকেলে যোগে যাওয়ার পথে সে রেল ব্রিজ পার হওয়ার পরেই তাকে দেখতে পাই যে হাতে একটা ব্যাগ এবং আরও দুজন ব্যক্তির সাথে কথা বলতেছে। আমার ধারণা সে পালানোর একটা পরিকল্পনাই ছিল আর কি। তো পরবর্তীতে আমাদের যে ডিবি অফিসাররা ছিলেন ওনারা তাকে ধরে ফেলে এবং আমি সরাসরি থানায় নিয়ে যাই এবং থানাতে তার জবানবন্দি উঠে তিনি মানে যে তিনি হত্যাকাণ্ড সংগঠিত করেছেন এবং এটা যে পরিকল্পিত ছিল সে স্বীকার করছে।